আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি বলতে কালকে রাত থেকে একটু জ্বর চলে এসেছে। জ্বর আর গা হাত পা প্রচন্ড ব্যথা, মানে থাকতে পারছি না এরকম ব্যথা। ওষুধ খাওয়া হয়েছে, কিন্তু আজকে ব্যাপার হচ্ছে আজকে মেয়ের স্কুলের প্রোগ্রাম আছে। কদিন আগে থেকে যে আপনাদেরকে বলছিলাম, মুখ চোখ দেখে বুঝতেই পারছেন যে শরীরটা ভালো নেই। তো যাকে ওষুধ খেয়েছি, যাবো, কারণ মেয়ে তো ছোট মাকে ছাড়া যেতে পারবে না। তো যাব। তো তার জন্য ভাবলাম যে এখন 10টা বাজে, একটু একটু মুখে একটু দিয়ে দিই, কারণ আস্তে আস্তে 1:30 2 বেজে যাবে। তো একটু খেয়ে গেলে সুবিধা হবে। প্রোগ্রাম আরো চলবে, কিন্তু হয়তো 2টোর দিকে একবার হয়তো বাড়িতে আসবো, আর যদি না হয় তো একেবারে 4টাও বাজতে পারে। তো একটু মুখে দিয়ে দিলে ভালো হয়। কিন্তু আজকে আমার খাওয়ার রুচি বোধ একদমই নেই। সকালবেলা শুধু জাস্ট লাল চা আর বিস্কিট খেয়েছি, ব্যথা ছিল শরীরে, তার জন্য আদা দিয়ে একটু এলাচ দিয়ে লাল চা খেয়েছি। তো আপনাদেরকে দেখাই কি রান্না করেছি আজকে। ওই যে আলু দিয়ে হয়েছে, ছোট্ট রুই মাছ এনেছিল, সেটার মাখা মাখা ঝোল করেছি। আর এখানে ডালের চচ্চড়ি করেছি। এটা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে যখন এরকম শরীর করে। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে শাটি মাছের ভর্তা। এই ভর্তা দিয়ে, মানে এই ভর্তা আর ডালটা না থাকলে হয়তো আজকে আমি ভাত খেয়ে উঠতে পারতাম না। সাথে রয়েছে 4-4টা লঙ্কা, কাঁচা লঙ্কা। আমি যেহেতু শুকনো লঙ্কা খেতে পারি না, তো কাঁচা লঙ্কাটা নিয়েছি, এটা দিয়ে খাবো একটু, যদি খেতে পারে। তো যাই, মেয়েকেও খাইয়ে দিই আর নিজেরাও একটু মুখে দিয়ে দিই। এখন বাজছে 5:45, আর আমরা একটু আগেই আসলাম বাড়িতে। ওই যে স্কুলের অনুষ্ঠান সব প্রোগ্রাম শেষ করেই আসলাম একেবারে। আর এসে নিয়ে ফ্রেশ হয়ে এই যে বসলাম। আর এই যে দুধ, এই যে নিয়েছি দুধ, পাউরুটি, চা, এগুলো সব খাবে, সবাই মিলে খাবো এখন। আর আবার আমার গা হাত পা আবার ব্যথা করতে লেগেছে, ঠান্ডা লাগতে লেগেছে। তো চাটা খেয়ে নিই, খেয়ে ভাবছি আবার ওষুধ খেয়ে নিব। ওষুধ না খেলে ভালো লাগবে না। আজকে বসে আমি সারাক্ষণই আজকে বসে আছি, সেই যে কি লেগে আছে এখানে, সেই যে 12টা থেকে গেছি, তো সেখানে একদম কন্টিনিউয়াসলি আমি বসে আছি। আর পাটাও ফুলে গেছিল, বুঝতে পারছেন কিনা আপনারা আমার পাটা দেখে, পাটাও ফুলে গেল। বসে থাকলে এরকম পা ফুলে যায়। আর এখন এত গা হাত পা আবার মানে কাটছে যে কি বলবো। চাটা খেয়ে ওষুধ খাবো। আর আজকে আমার 2জন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, তারা বলেছে আমার ভ্লগ দেখে, আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ তাদেরকে আমার ভ্লগ দেখার জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহর রহমত, আমি সবসময় বলি আল্লাহর রহমত আর মানে আপনাদের ভালোবাসা, এই দুটো মিলিয়েই আমি আগামী দিনে এগোতে পারবো। তো চলুন বন্ধুরা, আমি চাটা খেয়ে নিয়ে আগে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। গতকাল যে বললাম যে ওষুধ খাবো, চাটা খেয়ে, ওষুধ খেয়েও শরীর ভালো লাগছিল না বলে আর ভিডিও করতে পারিনি। তো চলে এসে আজকে নেক্সট দিন, আজকে হচ্ছে শনিবার, মেয়ে গেছে টিউশন পড়তে, আর আমি এদিকে এই যে রান্না বসিয়েছি। মেয়ে যাবে 2টোর সময় আবার একটা পরীক্ষা দিতে। আর কর্তামশাই আজকে মনে হয় নিজে যাবে না মার্কেট, যে ছেলে রয়েছে দোকানে, মানে কাজ করছে, তাকেই পাঠাবে, কারণ কর্তামশাইয়েরও জ্বর এসছে। তো বললাম যে থাক, আজকে তুমি যেও না। তো কর্তামশাই বসেই আছে, একটু ওরও শরীরটা খারাপ, দুজনেরই একসাথে, মানে কি বলবো, শরীরটা আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো ভালো না। এই ওয়েদারে মোটামুটি সবারই শরীরটা খারাপ করছে। আরো আমার জানা কয়েকজন বললো ওদেরও জ্বর টর এসছে, ডাইজেস্ট হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা লেগে আছে। তো যাকে আমি যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি আগে। আজকে যা দিন লাগালো দুপুরের পর থেকে বলার কথা না, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একদম দিনটা খুবই খারাপ যাচ্ছে। আর দুপুরবেলা মা এসেছিল, মা খাওয়া দাওয়া করে চলে গেছে, থাকতে বললাম, তো এরকমই হঠাৎ এসেছিল, তো তার জন্য আর থাকলো না, বললো যে থাক, আমি বাড়ি থেকে বলে ভালোভাবে আসবো, আর নিজের কাজকর্ম সেরে তারপর আমি আসবো থাকার জন্য। তো মা থাকলো না, চলে গেছে। আর এদিকে এই যে কর্তামশাইও একটু শুয়ে আছে, শরীরটা ওরও ভালো যাচ্ছে না। আমি এখন আজকে মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি, আজকে অতটা খারাপ লাগেনি, কালকে অবধি খুব খারাপ লাগছিল। তো কর্তামশাই আবার একটু জ্বর আসলো। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তবে ভিডিও শেষে কালকে, মানে গতকাল যে গত না মানে বিগত কি বলে, গতকাল তো, হ্যাঁ গতকালই তো বলে, আগামী তো কালই হচ্ছে, সেই তো এই যে গুলিয়ে পড়ি সবকিছু। গতকাল যে মেয়েদের স্কুলের যে নাটক, নাচ গান, বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয়েছিল, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারা দেখেন একটু কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছিল কালকে ওদের সাংস্কৃতিক প্রোগ্রামটা সত্যি সুন্দর হয়েছিল। আর এর এর আগের বার একটু ছোটখাটোই করেছিল, কিন্তু এবার প্রোগ্রামটা অনেক বড় হয়েছে এবং সবাই ধৈর্য ধরে দেখেছে, শেষ অবধি দেখেছে এবার সবাই। তো বেশ ভালোই হয়েছিল, বাচ্চারাও আনন্দ পেয়েছিল। তো স্কুলে এরকম ভালোই, খারাপ না, এরকম ছোটখাটো একটু অনুষ্ঠান রাখা খারাপ যেন। আর যেহেতু এটা পুরস্কার বিতরণী উপলক্ষেই হচ্ছিল, মানে যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় সেই পুরস্কার বিতরণী আপ টু 5, মানে 5 থেকে আপ টু একদম 12 পর্যন্ত। তো সেই উপলক্ষে শুধু তো পুরস্কার দিলে ভালো লাগে না, তাই পুরস্কারের সাথে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই অংশগ্রহণ করেছিল, মানে সবারই প্রচেষ্টা ছিল অনুষ্ঠানের মধ্যে, ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবারই, তাই বেশ ভালোই লেগেছিল। তো সেগুলোই আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।